মূল্যস্ফীতির উচ্চ হারের প্রভাবে গত ৩ বছরে দেশে দরিদ্র মানুষের সংখ্যা ৯০ লাখ বেড়েছে। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ তথ্য জানায় গবেষণা সংস্থা র্যাপিড। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানান, আর্থিক খাতে দীর্ঘদিনের সংকট কাটাতে কাজ করছে সরকার। রাজস্ব আয় বাড়াতে ভ্যাট আইন সহজীকরণ করা হবে বলেও জানান তিনি। তরিক ইসলামের রিপোর্ট। নতুন সরকারের জন্য আর্থসামাজিক অগ্রাধিকার শীর্ষক আলোচনায় অর্থনীতিকে গতিশীল করতেই এ আলোচনা সভা। এ সময় ১২ দফা সুপারিশ তুলে ধরেন সংস্থার চেয়ারম্যান ডক্টর এম এ রাজ্জাক। আন্দোলনের মধ্যে সরকারের পতন হয়েছিল, সেটা তো বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। এই বৈষম্য কমানোর ক্ষেত্রে আমরা কিন্তু আসলে কোনোই ক্রেডিবল পলিসি নিতে পারি নাই। বাংলাদেশের 1% পপুলেশনের হাতে 54% সম্পদ কুক্ষিগত হয়ে আছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানান, কর ফাঁকি রোধ ও সেবা সহজ করতে ক্যাশলেস অর্থনীতি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। আগামী ১ জানুয়ারি থেকে বন্ড অটোমেশন সিস্টেম চালু করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। ভ্যাটের আইন হবে ৩ লাইন। বাংলাদেশে ভ্যাট থাকবে, এর হার 15%, প্রত্যেকে ইনপুট ক্রেডিট পাবে, দ্যাটস ইট, ফিনিশ। আর কি? কিন্তু এত কমপ্লিকেটেড করে আমরা এর আইন কানুন করেছি, যেটা আসলে আমরা এখান থেকে ভালো রেজাল্ট পাচ্ছি না। তো হয়তো আমাদের ভবিষ্যতে ব্যবসায়ীরা যদি রাজি হন, আমরা এমনও বলেছি যে প্রয়োজন আমরা ভ্যাটের হার কমাবো, কিন্তু এটাকে ইমপ্লিমেন্টেবল করতে হবে। এই বিষয়টাতে আমাদের বড় সমস্যা। আরেকটা হচ্ছে, যদি আমরা ইকোনমিকে ক্যাশলেস করতে পারি, এর বেনিফিট কিন্তু অনেক বেশি আমাদের রেভিনিউ থেকে আসবে। আর এ সময় রাশেদা কে চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের বড় বাধা সুশাসন ও সুশিক্ষা। উন্নয়নের নামে অর্থ লোপাটেরও সমালোচনা করেন তিনি। বাংলাদেশের কিন্তু দুইটাই চ্যালেঞ্জ, একটা হচ্ছে সুশাসন, গুড গভর্নেন্স, আর একটা হচ্ছে সুশিক্ষা, কোয়ালিটি এডুকেশন। এই দুইটাকে যদি আমরা ফোকাস করতে পারি আগামীর সরকার, এবং সেখানে ইনভেস্টমেন্ট থেকে শুরু করে যা লাগবে করতে হবে। দেশে আমদানিকৃত মোবাইল ফোনের উপর আরোপিত শুল্ক কমানো হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। অ্যাডাপশনটা হচ্ছে না। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।